আমার বিশ্ব নবী বাবজি এক নাই দুই নাই, দুনিয়ার বুকে আমরা সকলেই জানি 63 বছর বেঁচে ছিল। শোনাও 63 বছর। তার মধ্যে থেকে বিশ্ব নবী আমার 23 বছর বাবজি এই উম্মতি মুহাম্মদী জন্য কেঁদেছিলেন। কথা সত্য না মিথ্যা বলে? একটা মানুষও বাবজি বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমার বিশ্ব নবী একটা সুন্দরী নারীর জন্য নবীজি মার খেয়েছে, কিংবা হয়তো অমুক জায়গাটা রাসূলুল্লাহ দখল করার জন্য মার খেয়েছে, এরকম কেউ আমরা উত্তর দিতে পারবো ভাই? আমার বিশ্ব নবী কেঁদেছিলেন আমার এই পথ হারা উম্মাতিরা, তারা কঠিন জাহান্নামের আগুন থেকে তারা বাঁচবে কি করে, তারা নাজাত পাবে কি করে। বাবজি সেই রাসূলুল্লাহর কান্নাকে বাবজি আজকে আমরা বুঝতে পারিনি, আজ আমাদের আমলই নাই। আমি এই কথাটা বহু জায়গায় বলেছি, আমরা এমনই মুসলমান, আমাদের চেহারা দেখে বাবজি চেনা যায় না যে হিন্দু না মুসলমান, চিনাই যায় না। আমার বিশ্বনবীর সাহাবায়ে কেরামরা রাসূলের কথাকে তারা মানতেন, নবীজির জবান দিয়ে কথা বেরোতো সামি'না ওয়া আতা'না, সাহাবায়ে কেরামরা শুনতেন আর সাথে সাথে তারা আমল করার জন্য তৈরি হয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, বাপ যে রাসূল আমার এখনো বাবজি সে রওজাতুল মানওয়ারায় সোনার মদিনায় সবুজ গম্বুজের তলে আমার বিশ্বনবী এখনো কাঁদছে এই উম্মতি মুহাম্মদীর জন্য। আমার রাসূল জিন্দা অবস্থায় 23 বছর বাবজি কেঁদেছিলেন। আপনারা সকলেই জানেন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব দরদি নবী আবার মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আমার রাসূল সাহাবাদেরকে এত ভালোবাসতেন, সাহাবায়ে কেরামরা বলছেন বিশ্ব নবী আমাদেরকে খুব ভালোবাসতেন, একটি বেলা না দেখলে থাকতে পারতেন না। আমরাও সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতাম, আমার বিশ্ব নবীকেও আমরা একটি বেলা না দেখলে আমরা থাকতে পারতাম না। সাহাবায়ে কেরামরা বলেন আমরা মসজিদে নববীতে বসা ছিলাম, আমার বিশ্ব রাসূল মসজিদে নববীর বাবজি মিম্বারে, যে মিম্বারটা বাবজি আমরা ছোট বড় সকলেই জানি যারা মসজিদে নামাজ পড়তে যায়, ইমাম সাহেব শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গিয়ে ও যে 3টে ধাপি বিশিষ্ট যে জায়গাটা, ওটাকে বাবজি মিম্বার বলা হয়। সাহাবায়ে কেরাম বলেন দেখলাম বিশ্বনবী সে মিম্বারের ওপর বসে পড়লেন। আমার দরুদ নবী আমাদের চেহারার দিকে চেয়েছে, বিশ্বনবী কথা শোনাছিলেন জান্নাত জাহান্নামের কথা। আর ওই সময় হঠাৎ করে দেখলাম বিশ্ব দরদি নবী আমার আমাদের দিকে না তাকিয়ে আসমানের দিকে উপর দিকে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, নবী আমাদের দিকে আর তাকাচ্ছেন না কেন, নবী উপর দিকে কেন তাকাচ্ছেন? আমি যেমন আপনাদের দিকে তাকিয়ে কথা বলছি, আপনারা আমার দিকে তাকাচ্ছেন। আর সাহাবারা তো জানতেন যে বিশ্বনবীর চেহারার দিকে তাকালে মহব্বতে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী আমাদের, সেই নবী সাহাবাদের দিকে তাকিয়ে থেকে কথা বলছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোনেরা বলেন আমরা দেখলাম নবী আমাদের দিকে আর তাকাচ্ছিলেন না, উনি আকাশের দিকে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলেন দেখলাম বিশ্বনবী যেন কার সঙ্গে অপর দিকে মুখ করে কার সঙ্গে যেন কথা বলছিলেন, কিন্তু আমরা বিশ্বনবীর কথার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবীজি যার সাথে আসমানের দিকে তাকিয়ে কথা বলছিলেন ওনার কথা আমরা শুনতে পাচ্ছিলাম না এবং ওনাকে আমরা দেখতে পাচ্ছিলাম না। আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এসেছে নবী যখন প্রথম আসমানের দিকে তাকালেন, রাসূল যার সাথে কথা বলছিলেন কিতাব লিখেছে উনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আমরা ফেরেশতাকে দেখতে পাই ভাই, কথা বলে আমরা দেখতে পাইনি। সেই হতভাগা বাপজি আমরা এখনো হয়ে আছি, সেই নবীর আশিক দিবানা হতে পারি নাই। কিতাবে লিখেছে যদি বাপজি প্রকৃতি সে আল্লাহর বান্দা হওয়া যায় আপনি ফেরেশতাকে দেখতে পাবেন না, তা নয় আপনি দেখতে পারেন। কিতাবে লিখেছে বিশ্ব নবীজির বাপজি আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? নবীজির আপন চাচাও, বিশ্বনবীর আব্বারা টোটাল ভাই ছিল 10টা।
তার মধ্যে থেকে বাপজি নবীর কিছু চাচা ছিল বেঈমান, রসুলের কথা তারা মানে নাই। আর কিছু নবীজির চাচা ছিল, তারা নবীর জন্য জীবন দিতে দাঁড়িয়ে যেতেন, জীবন দিয়েছেন, এরকমও বাপজি হাদিসে এসেছে। আমার বিশ্বনবী রহমতের নবী, আমার বিশ্বনবীজির চাচা আব্বাস বলছেন, ওগো রাসূল, আমি আপনার সম্রাট জিবরিলকে দেখতে চাই। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি আমার সম্রাট জিবরিলকে দেখে আপনি দাঁড়াতে পারবেন না। আল্লাহর নবীজির চাচা আব্বাস বলেন, গো ভাতিজা, আমি একটিবার মনের তামান্না জিবরিল আলাইহিস সালামকে দেখতে চাই। আল্লাহর দরদি নবী বলেন, চাচা আপনি চিন্তিত হবেন না, সময় করে আপনাকে দেখানো হবে। আল্লাহর নবীজি মসজিদে নববীতে বাপজি বসা ছিলেন। আর ওই সময় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই সময়ই বাপজি মসজিদে যাচ্ছিলেন। আর ওই সময় বিশ্ব নবীজির আপনার ফেরেশতা সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই, আজকে তুমি ওই মসজিদের বারান্দায়, মদিনার বারান্দায় তুমি দাঁড়িয়ে যাও, মসজিদে নববীর। হযরতে জিবরিল বলে, নবী আমি কেন দাঁড়াবো? বলে, আমার চাচা আব্বাস তোমাকে দেখতে চায়। ওগো জিবরিল, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আমার চাচা তোমাকে দেখবে। রাসূল বললেন, ওগো চাচা ওই দেখেন, তাকে দেখুন, উনি হচ্ছেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। জিবরিল তোমার অরিজিনাল চেহারায় তুমি দাঁড়িয়ে যাও। হযরতে আব্বাস বলেন, শুধু একটিবার জিবরিল আলাইহিস সালামের আমি পায়ের দিকে তাকালাম, আর সাথে সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচা তিনি বেহুশ হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম আবার অদৃশ্য হয়ে গেলেন। নবী ঠান্ডা পানি রহমতের হাত দিয়ে আব্বাসের চেহারা ছিটা মারলেন, আব্বাসের জ্ঞান ফিরল। আমার রসুল বলছেন, ওগো চাচা আপনি দেখলেন জিবরিলকে? তো আমি বলেছিলাম আপনি তাকে সহ্য করতে পারবেন না। বলে, আমি শুধু তার পায়ের দিকে নজর করলাম। ওগো রসুল, আমি জিবরিলের পুরা শরীরের দিকে আমি তাকাতে না তাকাতে আমি বেহুশ হয়ে গিয়েছি। হযরতে বিশ্ব নবী বলেন, চাচা আপনি সহ্য করতে পারবেন না। আব্বাস তিনি বলেছিলেন, ওগো রাসূল আপনি বলুন, সম্রাট জিবরিল উনি কত বড় ফেরেশতা। আমার বিশ্ব নবী শুধু পবিত্র জবানে এতটুকু বলেছিলেন, হে আমার চাচা জিবরিল কত বড় তুমি শুনবা? বলে, হ্যাঁ। আমার বিশ্ব নবী বলেন, ওগো আমার আব্বাস চাচা শুনে নাও, সম্রাট জিবরিল এত বড়, গোটা পৃথিবীতে যত পানি আছে, আমরা 7 সমুদ্র বলি না, আমরা সারা পৃথিবীতে আসমানের নিচে যত পানি আছে, নবী বলেন, ওগো আব্বাস চাচা সারা পৃথিবীর পানি তুলে যদি জিবরিল আলাইহিস সালামের মাথার চাঁদিতে ঢেলে দেওয়া যায়, মাথার উপরে যদি হড়হড় করে ঢেলে দেওয়া যায়, গোটা পৃথিবীর পানি ঢেলে দিলে জিবরিল আলাইহিস সালামের মাথা দিয়ে গড়তে 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 এই থুতনি পর্যন্ত আস্তে আস্তে সারা পৃথিবীর পানিটা শুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় জিবরিল আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামরা বলছেন, ওগো আমার রাসূল, সাহাবারা বলছেন আমরা দেখলাম বিশ্বনবী কার সাথে যেন কথা বলছে। আমার বিশ্বনবীজির কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম, উনার কথা শুনতে পাই নাই। আমার বিশ্ব দরদি নবী, আমার রহমতের নবী ডাক দিয়ে বলছেন, ওগো জিবরিল ভাই, জিবরিল তুমি আমার দিকে কেন সালাম দিলে বলো? তুমি আমাকে ওখান থেকে প্রথমকার আসমান থেকে কেন তুমি ডাকছো? হাদিস শরীফে বাপজি পাওয়া যায়, বুখারী শরীফে বাপজি বাদুল ওহি বলে একটা অধ্যায় রয়েছে। ওহি নবীর কাছে কিভাবে জিবরিল আলাইহিস সালাম আসতেন, সে ওহির অধ্যায়ে বাপজি পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম এক নয় দুই নয়, আমার বিশ্ব নবীর কাছে বাপজি 10 রকমের কায়দায় ওহি নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। ক রকমের কায়দায় বললাম? 10 রকমের কায়দায়। কোন সময় জিবরিল আলাইহিস সালাম মুসাফির হালাতে আসতেন, সাহাবারা কেউ চিনতে পারতেন না যে ইনি সম্রাট জিবরিল। নবীর সাথে কথা বলতেন, সাহাবারা শুনতেন।
সাহাবারা কিন্তু আশ্চর্য হয়ে যেতেন ওই মুসাফির ব্যক্তির কথা শুনে। আল্লাহ রসুলের কাছ থেকে কথা বলে উনি মসজিদ থেকে বেরিয়ে চলে যেতেন। আল্লাহর নবী বলতেন, গো সাহাবাই কেরাম, তোমরা চিনতে পারিছো যে লোকটা কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছিল? বলে, হুজুর না। আমাদের ধারণা হলো যে লোকটা আমাদের মক্কা মদিনার আরবের নয়, এই লোকটা অন্য দেশের হবে, বাহির খাও, এ তো মুসাফির মনে হচ্ছে। আমার বিশ্ব নবী বলেন, উনি পৃথিবীর কোনো মানুষ নয়, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। আবার কেতাবে এসেছে কোন সময় আল্লাহ রসুলের বাপজি বহু সাহাবা ছিল, তার মধ্যে একজন সাহাবার নাম কেতাবে এসেছে দাহিয়াতুল কালবি, একজন রসুলের বিখ্যাত দামি সাহাবা, দেখতে খুব সুন্দর ছিলেন। কোন সময় জিবরিল আলাইহিস সালাম ওই দাহিয়াতুল কালবি রূপ ধরে আসতেন। সাহাবারা ভাবতেন যে উনি মনে হয় দাহিয়াতুল কালবি সাহাবা। খোঁজ নিয়ে দেখতেন, নবী বলতেন উনি দাহিয়াতুল কালবি নয়, উনি সম্রাট জিবরিল। আবার কোন সময় বিশ্ব নবীর কাছে বাপজি ঝুনঝুন করে শব্দ হতো, সাহাবারা কেউ জানতে পারতো না, আল্লাহ নবী বুঝতে পারতেন শব্দ একটা ঝুনঝুন শব্দ। নবী তাকাতেন, দেখতেন সম্রাট জিবরিল, উনি ওহী নিয়ে এসে রাসূলুল্লাহকে বলতেন। এইভাবে বাপজি 10 রকমের কায়দায় নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। কেতাবে লিখেছে সাহাবারা বলছেন, আমরা দেখলাম জিবরিল আলাইহিস সালামের সাথে নবী কথা বলছিলেন। জিবরিল আলাইহিস সালাম একেবারে প্রথমকার আসবার, আসার পর রাসূলকে সালাম দিলেন। আল্লাহর দরদি নবী বললেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি প্রথম আসমান থেকে আমাকে কেন ডাকলে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে এমনি আসি নাই, আল্লাহর হুকুমে আপনার দরবারে আমি এসে গিয়েছি। আল্লাহর নবীজি বলেন, ওগো জিবরিল ভাই, তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে ডাক দিয়েছো বলো? জিবরিল বলে, নবী গো, আপনি আমার ডান হাতের দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন বলেন? বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবারা বলে, দেখলাম নবী কথা বলতে শুরু করলেন। আমার বিশ্ব নবী তাকে বলেছিলেন, গো জিবরিল ভাই শুনে নাও, আমি তোমার ডান হাতের দিকে তাকে দেখলাম কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। হযরত বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, ওই তোমার ডান হাতে ঘরের দরজার ছবিগুলো কোথাকার, একটু তুমি আমাকে বনিয়ে দাও। আমার বিশ্ব নবীকে জিবরিল বলে, নবী গাও, আপনি ভালো করে তাকে দেখুন, আমার হাতে তানুতে কটা দরজা দেখতে পাচ্ছেন? আল্লাহর নবী 1 2 3 4 করে বাপছে 7টা গুনলেন। দরদি নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তোমার হাতে 7টা দরজা দেখতে পাওয়া যায়। আমার বিশ্ব নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর, এই 7টা দরজা কিসের আপনি জানেন? বলেন নাও। ওই জিবরিল ডাক দিয়ে বলেছিলেন, নবী আপনি কথা বলুন, জান্নাত কটা? নবীজি বলেন, জান্নাত হচ্ছে 8টা। বলে, নবী গো, জাহান্নাম কটা? বলে, জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহর দরদি নবীকে ডাক দিয়ে বলেন, নবী গাও, আমি আপনার কাছে দরজা 7টা নিয়ে এসেছি, ওগুলো জাহান্নামের দরজাও। এক একটা জাহান্নামের এক একটা দরজা আপনার কাছে ভাবে 7টা দরজা নিয়ে এসেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তুমি তাড়াতাড়ি বলো, ওই 7টা দরজার ছবি কেন আমার কাছে দেখাতে নিয়ে এসেছো বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী চিন্তা করবেন না, আমার আল্লাহ আপনাকে দেখানোর জন্য পাঠিয়ে দিয়েছেন আমাকে। ওই 1 থেকে 7 নম্বর পর্যন্ত দরজা, এক এক করে আপনার 7টা দরজা। প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে, এগুলো আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী নবী আমার ডাক দিয়ে বলেন, আরে জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি তাহলে বলো প্রথমকার দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে তুমি একটু বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো প্রথমকার দরজা দিও হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম বেশ কয়েকটা নবী রাসূলের বাপ যে নাম করার পর বললেন, ও আল্লাহর নবীজি এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলো দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী দুই নাম্বার দরজা দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত আপনার এইভাবে আপনার ইউসা বিন নুন আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ আবার কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করার পর আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বলেন, নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতে হবে, তারা দুই নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বলো তিন নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে একটু তুমি খুলে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর এই তিন নাম্বার দরজা দিয়ে হযরতে লূত নবী আলাইহিস সালাম, ও আল্লাহর নবীজি তার এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতেরা তারা তিন নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম আবার বেশ কিছু নবী রাসূলের বাপ যে নাম করলেন, কিতাবে পাওয়া যায় এভাবে এক নয় দুই নয়। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বাপজি জিজ্ঞাসা করেছেন, আর জিবরিল আলাইহিস সালাম চটচট করে বাবা আমার রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে বাপজি 6 পর্যন্ত নাম করলেন। আমার বিশ্ব নবী দেখলে যে 6টা দরজার নাম আমার বিশ্ব নবীজির সামনে জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে করে 6টা দরজা পর্যন্ত বাপজি নবী রাসূলের নাম করলেন। আমার বিশ্ব নবী বলেন, ওরে জিবরিল ভাই আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা নিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে তুমি বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাবা জিজ্ঞাসা করলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি কোনো কথা বলেন না। আল্লাহর নবীজির দিকে তাকিয়ে বাপজি চুপ করে বাপজি দাঁড়িয়ে আমার বিশ্ব নবী আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, ওরে আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বলাও 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে বলাও। হযরতে বিশ্ব নবী বলে, আমি দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলাম। হযরতে জিবরিল আলাইহিস সালাম উনি কোনো কথা বলেন নাই, শুধু নবীজির দিকে বাপজি ফেল ফাল করে চেয়ে আছে। আমার বিশ্ব দরদি নবী আবার তৃতীয়বার ডাক দিলেন, বলল, লগো জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলো তুমি এক এক করে তুমি 6টা দরজার তুমি চটচট করে নবী রাসূলের নাম করেছো, যে অমুক অমুক নবীর উম্মত তার এক শ্রেণীর হবে বেঈমান, সেই নবী রাসূলদেরকে তারা চিনবে না, সেই নবীর এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে যাবে, দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে যাবে। ওগো আমার জিবরিল ভাই তুমি চটচট করে 6টা দরজার নাম করলে 7 নাম্বার দরজার নবীর নাম কেন করো নাই? নবী বলেন, আমি 3 বার 4 বার 5 বার আমি জিজ্ঞাসা করলাম, তারপরে আবার একবার জিজ্ঞাসা করলাম। জিবরিল আলাইহিস সালামকে দেখলাম উনি কোনো কথা বলেন নাই।
শুধু তাকে দেখলাম জিবরিল আমিন আমার দিকে ফালফাল করেছে। আমি দেখলাম বিশ্ব নবীজি বলছেন জিবরিলের দুই চোখের কোলা দিয়ে ঠোপে ঠোপে বাপজি পানি ঝরছে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলছেন, গো জিবরিল ভাই, আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি, তুমি 1 2 3 4 করে 6টা দরজা পর্যন্ত নবী রাসূলের নাম করেছো, কিন্তু ওই সব নবী রাসূলের নাম করতে গিয়ে তোমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে নাই। ওগো জিবরিল ভাই, তুমি 7 নাম্বার দরজার নবীর নাম করো নাই, আর তুমি আমার দিকে তাকিয়ে থেকে কেন কান্না করছো বলো? হযরত সম্রাট জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বাপজি এত ভালোবাসতে, আমার রহমতের নবী বলছেন, জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে, একটু তুমি খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাদার বলো, নবী গাও 7 নাম্বার দরজা দিয়ে বলতে আমি বড্ড কষ্ট পাই। ওই 7 নাম্বার নবীর নাম বাপজি নিতে গিয়ে আমার কষ্ট হয়। নবী আল্লাহর নবী বলেন, ওরে জিবরিল ভাই তুমি কান্না করো না, আস্তে করে বলো কোন নবীর উম্মত যাবে বেঈমানেরাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকে জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাদার বলে, নবী গাও 7 নাম্বার দরজা দিয়ে নবী কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর আপনার উম্মতে হবে। ওগো আল্লাহর নবী যে আপনার সুন্নাতকে মানবে না, ওগো দরদ নবী যে আল্লাহর কোরআনকে তারা মানবে না, ওগো নবীজি ওই 7 নাম্বার দরজা দিয়ে নবী গাও আপনার এক শ্রেণীর উম্মত হবে বেঈমানেরা। কিয়ামত পর্যন্ত এক শ্রেণী বেঈমান উম্মতে হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে নবী আপনার উম্মতেরা এই জাহান্নামের দরজায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাপজি জিবরিলের মুখ থেকে নবীর নাম শোনার পর বিশ্ব দরদি নবী আমার হাওমা করে কাঁদতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বলেন আমরা সকলেই দেখলাম নবী হাওমা করে চিৎকার করে কাঁদতে লাগলেন। নবী এত কাঁদলেন, হযরতে আমার বিশ্ব নবী রহমতের নবী দরদ নবীর সাহাবা বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহকে বদর প্রান্তরে কাঁদতে দেখেছিলাম এভাবে।